প্রশান্ত মহাসাগর থেকে উঠে আসছে এক অশনি সংকেত। গত কয়েক মাস ধরে মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়ছে, যা দেখে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্বজুড়ে আবহাওয়াবিদদের কপালে। নিউজউইকের এক সাম্প্রতিক রিপোর্ট বলছে, চলতি বছরের মে থেকে জুলাই মাসের মধ্যেই শক্তিশালী এল নিনো তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু সাধারণ এল নিনো নয়, আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা এটি রূপ নিতে পারে বিরল এবং বিধ্বংসী সুপার এল নিনোতে। এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলপ্রবাহের একটি বিশেষ পর্যায়। এর বিপরীতে থাকে লা নিনা, যা শীতল প্রবাহের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মে থেকে জুলাই মাসের মধ্যে এল নিনো তৈরির সম্ভাবনা প্রায় ৬১%। আরও উদ্বেগের বিষয় হল, এই অনিশ্চিত আবহাওয়া ২০২৬ সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে। অ্যাকুয়েদারের দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রদানকারী পল প্যাস্টেলক জানিয়েছেন, এবার অন্তত ১৫% শঙ্কা রয়েছে যে এটি একটি সুপার এল নিনোতে পরিণত হবে। যখন সমুদ্রের গড় তাপমাত্রা কয়েক মাস ধরে স্বাভাবিকের চেয়ে অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে, তখনই তাকে সুপার এল নিনো বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি হতে পারে ২০২৩ থেকে ২৪ সালের পর সবচেয়ে শক্তিশালী রেকর্ড। এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার রূপ হবে ভিন্ন ভিন্ন। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ চ্যাড মেরিলের বিশ্লেষণ অনুযায়ী, এল নিনোর প্রভাবে গ্রীষ্মকালে যুক্তরাজ্যের মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। এটি শস্য উৎপাদনকারী এলাকাগুলোর জন্য সুখবর, কারণ এতে খরার ঝুঁকি কমবে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে দীর্ঘ সময় ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। অন্যদিকে টেক্সাস থেকে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ বা হিট ওয়েভের ঝুঁকি বাড়ছে। কৃষকদের এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের এই এশিয়া মহাদেশেও এর প্রভাব হবে সুদূরপ্রসারী। ওয়াশিংটন পোস্টের আবহাওয়াবিদ বেন্নল সতর্ক করেছেন যে, এল নিনোর প্রভাবে আসন্ন অক্টোবরের মধ্যে এবং উত্তর ভারতে ভয়াবহ খরা দেখা দিতে পারে। মৌসুমী বৃষ্টির ঘাটতি হলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। শুধু ভারত নয়, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের বিভিন্ন অংশেও বছরের শেষ দিকে তীব্র খরার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এমনকি অস্ট্রেলিয়াতেও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর একটি ভিন্ন প্রভাব পড়বে আটলান্টিক মহাসাগরের হারিকেন মৌসুমের ওপর। সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত হারিকেন মৌসুম চললেও এল নিনোর কারণে আটলান্টিক অববাহিকায় ক্রান্তীয় ঝড় এবং হারিকেনের সংখ্যা কমে যেতে পারে। তবে এর ঠিক উল্টোটা ঘটবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, সেখানে ঝড়ের সক্রিয়তা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট একটি বিষয়ে মনে করিয়ে দিয়েছে, বসন্তকালে করা এই পূর্বাভাসগুলো অনেক সময় শতভাগ সঠিক হয় না। একে তারা স্প্রিং প্রেডিক্টেবিলিটি ব্যারিয়ার বা বসন্তকালীন পূর্বাভাসের বাধা হিসেবে অভিহিত করেছেন। প্রকৃতি আমাদের জানান দিচ্ছে, বড় ধরনের পরিবর্তন আসছে। অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতি নেওয়ার সময় এখনই। এল নিনো কি সত্যিই সুপার এল নিনোতে রূপ নেবে, তা জানতে আমাদের নজর রাখতে হবে প্রকৃতির আচরণের উপর। সচেতন হন, সুরক্ষিত থাকুন।